জানেন পেশেন্টটার নাম হলো প্রিয়া দাস। একটা হিউজ অ্যানিউরিজম নিয়ে এসেছিল, মোটামুটি 22 মিলিমিটার। 22 মিলিমিটার শুনলে ছোট মনে হবে, বাট ইন কেস অফ ব্রেন ইট ইজ ভেরি লার্জ। স্যারের কাছে পেশেন্টটা এসেছিল। পেশেন্টটা এই জন্য আমি এই কেসটার ব্যাপারে বলছি, কারণ এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে একটা মাইনর সিমটম হলেও যে ডাক্তার দেখানো উচিত। তো পেরিফেরিতে হয়তো কোয়াক্সদের দেখিয়েছিল। পেশেন্টটা অনেকদিন ধরে 6 মাস ধরে রিলিং অফ হেড, মানে মাথা ঘোরাচ্ছিল। তো ওরা অনেক গ্রামের ভিতরে থাকে, তেলিয়ামুড়াতে হয়তো ছিল, তেলিয়ামুড়া অনেক গ্রামের ভিতরে। তো ওইখানে ডাক্তার দেখায়নি। তো আলটিমেটলি ওরা কনফিউজ হয়ে সিমটম কমছে না, রেড্ডি স্যারের কাছে এসেছিল। রেড্ডি স্যার একটা সিটি স্ক্যান করে দেখিয়েছে। সিটি স্ক্যানের মধ্যে একটা ক্যালসিফাইড অ্যানিউরিজম ছিল। অ্যানিউরিজমটা এতটুকুই বড়, স্যার আমাদেরকে ইনভলভ করলো, আমরা এনজিওগ্রাফি করলাম। কেন এটা ইম্পর্টেন্ট? পেশেন্টটার এজ হলো মাত্র 18 বছর, প্লাস শি ওয়াজ ম্যারিড অ্যান্ড শি হ্যাড এ কিড 2 মাস। তো এই এত বড় অ্যানিউরিজম আমরা আমাদের ক্যাথ ল্যাবে করেছি। আমরা কার্ডিওলজি ডিপার্টমেন্টের হেল্প নিয়েছি, মেডিসিন ডিপার্টমেন্টের হেল্প নিয়েছি, নিউরোসার্জারির হেল্প নিয়েছি, অ্যানেস্থেটিস্টদের হেল্প নিয়েছি, সবার হেল্পে পেশেন্টটা এখন স্টেবল আছে। অ্যানিউরিজমটাকে কয়েল করা হয়েছে। আর এটা এই জন্য ইমোশনাল ব্যাপার, কারণ শি কুড মিট হার ডটার, 2 months old ডটার, অ্যান্ড শি ইজ ফাইন নাও। আমি আরেকটা কেসের ব্যাপারে বলবো, এটা গতকালকে করেছি। কেন আমাদের সার্ভিসেসগুলো নেওয়া উচিত পেশেন্টদের? বারবার স্ট্রোক হচ্ছিল, আপনার ক্রনিক স্মোকার। গতকালকে পেশেন্টটা এখনও আছে। পেশেন্টটার নাম হলো দিলীপ কর্মকার, নিউরোসার্জারি আইসিইউতে আছে। ও সিগারেট খেতে প্রতিদিন ও 30টা সিগারেট খেত ফর লাস্ট 20 ইয়ার্স। এটাকে প্যাক ইয়ার বলে। তো সিগারেট খেতে একটা ক্যারোটিড বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার ফলে এদিকের কোনো ব্রেইনে ব্লাড যাচ্ছিল না। তো বারবার স্ট্রোক হচ্ছে। তো আমার কাছে এসেছিল, এনজিওগ্রাফি করলাম, দেখলাম যে এটা শুধু আছে যেটা এদিকে সাপ্লাই করছে, সঙ্গে এদিকে সাপ্লাই করছে, প্লাস এটার মধ্যে ব্লক আছে। মানে এটা আমাদের বাঁচাতেই হবে, যদি না বাঁচাই তাহলে ব্রেনের মধ্যে ব্লাডই যাবে না। তো এটা আমরা কালকে স্ট্যান্ডিং করেছি, পেশেন্ট এখন ভালো আছে। পেশেন্টের নাম হলো দীপ কর্মকার। আর আরেকটা যেটা বললাম যে আমাদের সাডেন লস অফ ভিশন, এটা সবার জানা উচিত যে সাডেন লস অফ ভিশন যদি হয়, অবশ্যই আপনি মেডিসিনের কাছে আসবেন, নাহলে নিউরোসার্জারির কাছে আসবেন, নাহলে নিউরোলজির কাছে আসবেন। কারণ এটা মেডিকেল ইমার্জেন্সি। আপনার ভিশন যদি চলে যায়, চোখের যদি দেখার ক্ষমতা চলে যায়, তখন কিন্তু এগুলো রিভার্স করা যায় না। আগের থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। তখন আমরা কি করেছি? আমরা পেশেন্টটার ভিইপি করেছি। প্রথমে চোখের কাছে গেলে চোখের ভিশন মোটামুটি ঠিক আছে, ভিজুয়াল চোখের তরফ থেকে কিছু ছিল না। এমআরআই করেছি, এমআরআই নর্মাল। এমআরআই পরে যদি নর্মাল হয়, এরপরও ভিজুয়াল সাডেন লস যদি হয়, আমরা ভিইপি করেছি। ভিইপির মধ্যে ডিমাইলিনেশন পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে পেশেন্টটাকে আমরা অ্যাডমিট করলাম আমাদের ওয়ার্ডের মধ্যে। অ্যাডমিট করে আমরা একটা পালস স্টেরয়েড দিলাম, ওর ভিশন একটু ইমপ্রুভ হয়েছে। ওকে কনভিন্স করেছি যে তুমি আয়ুষ্মানের থ্রুতে আমরা রিটুক্সিমাব ইঞ্জেকশন দেবো। রিটুক্সিমাব ইঞ্জেকশন দিলাম। তো আজকের দিনে পেশেন্ট আগে যেরকম ছিল একদম আগের মতো হয়ে গেছে। এগুলো একটা খালি স্টোরি না, এরকম অসংখ্য স্টোরিজ নিউরোলজির জন্যও আছে, মেডিসিনের মধ্যেও আছে, নিউরোসার্জারির কাছে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।